বন্ধুরা নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, তোমাদের প্রথমে ভিডিওর আগেই বলি, আজকে কিন্তু আমি যে ভিডিওটা নিয়েছি সেটা কিন্তু চকলেট ভ্যাকসিন। আর তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ক্লায়েন্টের হাতে কিন্তু প্রচণ্ড র্যাশেস রয়েছে। তো চলো, আর তোমরা যারা হিন্দিতে বুঝতে পারো না তাদের জন্যই কিন্তু এই বাংলাতে আমার ভিডিও করা। তো চলো, সমস্ত কিছুটাই তোমরা বুঝতে পারবে। আমরা ভ্যাকসিন কিভাবে করব। প্রথমতই যারা ক্লায়েন্ট আসবে তাদের ড্রেস চেঞ্জ করে, তাদের যদি হাতে ভ্যাকসিন হয় তাহলে প্রথমেই কিন্তু তাদের হাতে ময়শ্চারাইজার আছে কিনা সেটা জিজ্ঞাসা করে নিতে হবে, কিছু মেখেছে কিনা। যদি সেটা হয় তাহলে হাতটা ভালো করে ক্লিন করে নিতে হবে, ভেজা টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে ভালো করে ড্রাই করে নিয়ে পাউডার দিয়ে দেবো। পাউডার ভালো করে মাখিয়ে দেবো সারা হাতে। তারপরে ঠিক পরিমাণ মতো গরম ওয়্যাক্সটা নিয়ে হাতে টানবো। কোনোভাবেই কিন্তু ওয়্যাক্স নিয়ে বসিয়ে রাখবো না। স্প্যাচুলারের সাহায্যে ওয়্যাক্স কোনো জায়গায় এক জায়গায় বসিয়ে রাখবো না। দেখো, আমরা তোমাদের সুবিধার্থের জন্য ভিডিওটা যাতে লং না হয় সেই জন্য কিন্তু একটু স্পিড করে দিয়েছি। তারপরে একটা স্ট্রিপের সাহায্যে অবশ্যই এইভাবে চেপে চেপে স্কিন থেকে হেয়ারগুলো তুলে নেব। আর চকলেট ওয়্যাক্স করলে প্রচণ্ড পরিমাণে ট্যান রিমুভ হয় আমাদের। আর যেটা নর্মাল ওয়্যাক্সের ক্ষেত্রে হয় না। নর্মাল ওয়্যাক্সে শুধুমাত্র ট্যান তো রিমুভ হয়, কিন্তু অতটাও হয় না যতটা চকলেট ওয়্যাক্সে হয়। তো চলো, আজকে আমার ক্লায়েন্টের কিন্তু চকলেট ওয়্যাক্স হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কতটা ক্লিন হয়েছে। আর হ্যাঁ, চকলেট ওয়্যাক্স কিন্তু একটু চটচটে হয়, বেশি চটচটে হয়। তো বারবার করে তোমরা চেষ্টা করবে স্ট্রিপ চেঞ্জ করে নেওয়ার বা স্ট্রিপের ওপর পাউডার দিয়ে নেওয়ার। যখনই দেখবে স্ট্রিপ একটু ভারী হয়ে গেছে তখনই কিন্তু স্ট্রিপ চেঞ্জ করে নিও। আর হ্যাঁ, স্ট্রিপ চেঞ্জ করবে তো অবশ্যই। তার মধ্যে যখনই স্ট্রিপ বসাবে তখনই কিন্তু ক্লায়েন্টের হাত ভালো করে বাম হাত দিয়ে স্কিনটাকে টান টান করে রাখবে। না হলে কিন্তু উল্টোপাল্টা টান হলে কিন্তু ব্লাড ক্লট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেটা যাতে না হয় ক্লায়েন্টের, সেদিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। চলো, বেশি কথা বলবো না, ঠিক প্রসেসিংটা দেখো। পুরো হাত সামনের দিকে হয়ে গেছে, তারপরে হাতটাকে কিন্তু ব্যান্ড করে দেবো। ব্যান্ড করে দিয়ে আবার উপর থেকে নিচের দিকে কিন্তু দেখো স্প্যাচুলার সাহায্যে ওয়্যাক্সটা টানবো এবং এরই উল্টো দিকে আমি কিন্তু স্ট্রিপটা বসাবো। আর হ্যাঁ, স্ট্রিপ বসানোর আগে সবসময় খেয়াল করে নেবে স্ট্রিপের যে দিকটা একটু রোয়াটা বেশি আছে সেই দিকটা কিন্তু স্ট্রিপটা বসাবে। দেখো, যেহেতু এখানে একটু চটচটে ভাব রয়েছে সেখানে কিন্তু সেক্ষেত্রে আমি পাউডার দিয়ে নিলাম। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু হাতটা ক্লিন করলে কোনোভাবেই কিন্তু কোনো জায়গায় আর হেয়ার থাকবে না। আর যদিও বা ছোটো ছোটো হেয়ারগুলো রয়ে যায়, স্ট্রিপে না আসে, সেক্ষেত্রে কিন্তু থ্রেডিং করে দেওয়া দরকার। তাহলে দেখবে একদম ক্লিন হয়ে যাচ্ছে। আর সেটা আন্ডারআর্মসের ক্ষেত্রেও, যদি আন্ডারআর্মসেও ওয়্যাক্স করার পর যদি একটু আধটু রয়ে যায় সেটা কিন্তু তোমরা থ্রেড করে দিও। সব শেষে থ্রেড করা হয়ে গেলে হাত মুছিয়ে তারপরে কিন্তু ওয়্যাক্সিং জেল বা ক্রিম হলে ক্রিম, গরমকালে ওয়্যাক্সিং জেল দিলে খুবই ভালো। আর যদি শীতকাল হয় তাহলে ক্রিম দিয়ে ভালো করে ম্যাসাজ দিয়ে দিলে কিন্তু একদম অনেকটা রিলিফ হয়। এই যে এতক্ষণ ব্যথা লাগে সেই ব্যথাটা কিন্তু অনেকটা উপশম হয়। তো চলো, এখন আন্ডারআর্মস ওয়্যাক্স হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকের মতো ভিডিও এখান পর্যন্তই থাকলো। তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও। এরপরে আবারও নিয়ে আসবো, আবারও আমি তোমাদের জানাবো, ইনফরমেশান দেবো, ছোট ছোট টিপসগুলো বলে দেবো কিভাবে করতে হয়। যারা একদমই হিন্দি বুঝতে পারো না, যারা ইংলিশ বুঝতে পারো না, তাদের জন্য কিন্তু বাংলায় ভিডিও। অবশ্যই আমিও এইভাবে বাংলাটা বেশ ভালোই বুঝতে পারি, সেই জন্য তোমাদের জন্য। আর তোমরা হ্যাঁ, ঘরে বসেই কিন্তু এই স্ট্রিকগুলো কিন্তু তোমরা একটু ফলো করলেই কিন্তু তোমরা এই ভ্যাকসিন শিখে যেতে পারো, বা পার্লারে ছোটো ছোটো কাজগুলো কিন্তু খুব সহজেই শিখে যেতে পারো। আর ছোটো ছোটো এই টিপসগুলো লক্ষ্য করলে কিন্তু ক্লায়েন্টের কোনো প্রবলেমও হয় না। তো চলো, যেহেতু ক্লায়েন্টের র্যাশেস বেরোনোর একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হাত লাল হয়ে গেছে। আর হ্যাঁ, যাদের কিন্তু হাত র্যাশেস প্রথমেই ফুলে ফুলে যায়, খুব একটা ভয়ের কিছু না। দেখবে ঘন্টা দুয়েক সময় দিলেই কিন্তু ওই র্যাশেসটা চলে যায়। আর যাদের একদম পার্মানেন্টলি র্যাশ হয় সেটা আলাদা, সেক্ষেত্রে আলাদা দরকার নেই কোনো কিছুর, এটা ক্লায়েন্টের উপর ছেড়ে দিলেই ভালো হয়। তো যাই হোক, চলো আমরা এইভাবে নেক্সট হাতটাও করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।